তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি নদীর পাড়ে, সেই নদীর ঘাট। এখানে আমি আগেও এসেছিলাম, হয়তো কোনো ভিডিওতে রয়েছে এখানকার জায়গাটা। তো যাই হোক, এটাও বিবেকানন্দ স্ট্রিটের ওখানে পিলখানা দিয়ে আসতে হয়। তো দাদা ঘট বিসর্জন করতে যাচ্ছে। সত্যি আমার কতটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আমি জানি না। এই দাদাই আমার সাথে একবার গিয়েছিল ঠাকুরের জল আনতে, দাদার সাথে গিয়েছিলাম আর কি। তো জানি না লাস্ট ঘট বিসর্জন আমার সাথে কেন হচ্ছে, আমি এলাম। তো জানি না ভগবানের কী ইচ্ছা। যাই হোক, ওরা যেখানে থাকুক ভালো থাকুক, এটাই চাইবো। আর হ্যাঁ, জায়গাটা এতটাই সুন্দর, খুব সুন্দর। যেহেতু বৃষ্টি হচ্ছে কয়দিন থেকে, আর তার জন্য নদীতে প্রচণ্ড জল। দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড মানে খুবই জল, দেখেই ভয় লাগে। আর আমি জানতামই না যে এদিক দিয়ে নৌকো পার হয়। তো প্রথম দেখলাম এদিক দিয়ে নৌকো পার হচ্ছে আর লোকজন স্নান করছে। তো বাড়ির পাশে এরকম একটা নদী থাকলে কতটাই সুবিধা, অনেক সুবিধা হয়। ভালো লাগে নদীতে এলে, মন যেন অন্যরকম হয়ে যায়। তো দাদারও জানি মনে অনেকটাই কষ্ট হচ্ছে, ঠাকুরকে বিসর্জন দিচ্ছে, কিন্তু হ্যাঁ, ওখানে গিয়েও নতুন বাড়িতে গিয়েও ঠাকুর প্রতিষ্ঠা করবে। তো যাই হোক, এটা তো এত দূর থেকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তো ওর জন্য দিচ্ছে আর কি। বৌদি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর দেখো চারিদিকটা খুব মনোরম পরিবেশ, এত সুন্দর। এই দেখো, ওই দেখো ওইদিকে নৌকাটা আসছে। আমি তো অবাক হয়ে গেলাম যে এই নদীতে নৌকো পার হয়, আমি জানতামই না। তো এই দেখো, দাদা এখন ঘরটা ধুয়ে নিচ্ছে, আর এই যে বৌদি দাঁড়িয়ে আছে। তো ঘর ধোয়া হয়ে গেছে। এখন এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর বৌদিও হাসছিল। তো যাই হোক, আর এই দেখো আমাদের দুজনকে। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। যাই হোক, আমার চ্যানেলে এগুলো স্মৃতি হয়ে থাকবে। তো স্মৃতি তো আর কখনো শেষ করা যায় না, স্মৃতিগুলো থাকে, মানুষ দেখে, আমরাও অনেক সময় দেখব। তো